চলেন আজকে একটা অ্যান্টি এজিং রুটিন তৈরি করা যাক। যে রুটিনটা হবে বিগিনার ফ্রেন্ডলি, যারা আগে কখনো রেটনল ব্যবহার করেন নাই তাদের জন্য সুইটেবল, অথবা রেটনলে যাদের স্কিন একটু জ্বালাপোড়া করে, ড্রাই হয়ে যায়, এক্সট্রা সেন্সিটিভ যাদের স্কিন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে, আই প্রমিস। এবং রুটিনটা হতে যাচ্ছে খুবই কনভেনিয়েন্ট, প্র্যাকটিক্যাল এবং স্কিন ফ্রেন্ডলি। অবশ্যই সায়েন্স ব্যাকড ইনগ্রেডিয়েন্ট অ্যানালিসিস তো থাকবেই। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া। টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। অ্যান্টি এজিং স্কিন কেয়ার আমরা যখন করি, মূলত সেটা আমরা রাতের বেলাতেই টার্গেট করে করি, কারণ রাতে একটা দীর্ঘ সময় ধরে ত্বক রিজেনারেশনের সুযোগ পায়। এই সময়টাতে প্রোডাক্ট স্কিনের সুন্দরভাবে কাজ করার সুযোগ পায়। এই জন্য নাইট টাইম স্কিন কেয়ারটাই আমাদের মূল ফোকাস। দিনের বেলাতে অবশ্যই স্কিন টাইপ অনুযায়ী বেসিক স্কিন কেয়ার করতে পারেন। সানস্ক্রিনটা অবশ্যই মর্নিং স্কিন কেয়ার রুটিনে রাখবেন, না হলে রাতের বেলাতে করা অ্যান্টি এজিং রুটিন কিন্তু একেবারেই কাজ করার সুযোগ পাবে না। তো নাইট টাইম অ্যান্টি এজিং রুটিনটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা ডাবল ক্লেন্সিং করতে পারি, যাতে করে ত্বকের উপর থেকে সব ময়লা, ডেড স্কিন সেল এগুলো মোটামুটি রিমুভ হয়ে যায় এবং স্কিনে পরবর্তী প্রোডাক্ট পেনিট্রেশনের সুযোগ পায়। তবে আপনি যদি নন কমেডোজেনিক প্রোডাক্ট ব্যবহার করেন এবং আপনার স্কিন যদি একনি প্রোন না হয়, বাম্পস না থাকে, পোরসের প্রবলেম না থাকে, আপনি চাইলে শুধুমাত্র ক্লেনজার দিয়েও ফেস ওয়াশ করতে পারেন। ইটস নট এ প্রবলেম, বাট ডাবল ক্লেন্সিং ইজ এ বেটার প্র্যাকটিস অফকোর্স। তারপরে মুখটা সুন্দর করে শুকনো করে মুছে ফেলতে হবে, অ্যান্ড দেন উই উইল গো ফর আওয়ার অ্যান্টি এজিং স্কিন কেয়ার কম্বো, দ্যাট ইজ টিয়াম ভাইটায় বাকুচিওল ইয়ুথ সিরাম। এইটা অ্যাপ্লাই এর পরে একটু শুকিয়ে যাওয়ার পরে আমরা অ্যাপ্লাই করব টিয়াম ভাইটায় অ্যান্টি-রিঙ্কেল ময়েশ্চারাইজার। এখন এই কম্বোটার সিলেকশনের পেছনের গল্পটা বলি। টিয়াম তো হচ্ছে কোরিয়ার খুবই একটা রিনাউন্ড ব্র্যান্ড, বর্তমান খুবই মার্কেটে পপুলারিটি পেয়েছে। আমি বেশ কিছু টিয়ামের প্রোডাক্ট অলরেডি ব্যবহার করে ফেলেছি, এবং এই যে অ্যান্টি এজিং যে স্কিন কেয়ার লাইন ওদের, ভাইটা এ বা ভাইটামিন এ হচ্ছে রেটনলের একটা নাম। এটাই হচ্ছে আমাদের স্কিন কেয়ারের মানে অ্যান্টি এজিং স্কিন কেয়ারের মূল প্রতিপাদ্য বিষয়। বাট আমি যেটা বলেছি, রেটনল অনেকেরই প্রথম যারা ব্যবহার শুরু করেন তাদের জন্য ড্রাইং ফিলিং হতে পারে, অনেকের স্কিন অনেক বেশি সেন্সিটিভ থাকে, তাদের ক্ষেত্রে অ্যাডজাস্ট করতে একটু সময় নেয়, একটু জ্বালা পোড়া করে, তাদের জন্য খুব মাইল্ড ফর্মেশনের এই সিরামটা মার্কেটে টিয়াম এনেছে, যেখানে আছে বাকুচিওল। এখন বাকুচিওল জিনিসটাকে, এটা নিয়েও আমি একটু স্টাডি করেছি। হার্ভার্ড হেলথ পাবলিশিং এর মতে বাকুচিওল ঠিক সেই কাজগুলোই করতে পারে যেটা কিনা রেটনল করতে পারে, এমন একটা পরীক্ষার মাধ্যমে জানা গেছে। ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজির একটা ছোট গবেষণায় 44 জন মানুষের উপরে বাকুচিওল সমৃদ্ধ প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেখা গেছে যে তাদের ফাইন লাইন্স, রিঙ্কেলস স্মুথ আউট হয়েছে এবং তাদের স্কিনের কালারেও পরিবর্তন হয়েছে, কারণ এটা স্কিন রিজুভিনেশনে খুব ভালো কাজ করে, এই যে সেল টার্নওভার প্রসেসটাকে ত্বরান্বিত করে, ঠিক রেটনল যেভাবে করে। আরো 60 জন বয়স্ক সেন্সিটিভ স্কিনের মানুষের উপরে বাকুচিওল সমৃদ্ধ ক্লিনজার এন্ড ময়েশ্চারাইজার ব্যবহার করে দেখা গেছে যে তাদের স্কিনে কোনো ধরনের ইরিটেশন হয় নাই এবং তাদের ফাইন লাইন্স, রিঙ্কেলস গুলো স্মুথ আউট হয়েছে, মসৃণ হয়েছে। তো এই দুটো গবেষণার উপর ভিত্তি করে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে রেটনল ঠিক আমাদের স্কিনে যে কাজগুলো করে, বাকুচিওলও সেই কাজগুলো করতে সক্ষম। যতজন মানুষের উপর করা হয়েছে তারা একই ফিডব্যাক দিয়েছে, তারা পজিটিভ ফিডব্যাক দিয়েছে। কিন্তু এই গবেষণার একটা ড্রব্যাক হচ্ছে, এই গবেষণাটা একটা ছোট পরিসরে করা হয়েছে, 44 জন এবং 66 জন মানুষের উপরে করা হয়েছে। নট লাইক রেটনল, যেমন পৃথিবীতে বহু গবেষণা হয়েছে, বাকুচিওলের উপর এরকম বহু গবেষণা হয় নাই, কিন্তু যতটুকু গবেষণা হয়েছে তার থেকে আমরা যে ফলাফল পাই সেটা পুরোটাই পজিটিভ। এবং যেহেতু খুব বড় জায়গা থেকে এই গবেষণাগুলো করা হয়েছে, সেহেতু আমরা এর ফলাফলটাকে বিজ্ঞানসম্মত ধরে নিতে পারি। এবং ওয়েস্টার্ন কান্ট্রির গবেষণায় বাকুচিওলটা ছোট পরিসরে করা হলেও চাইনিজ এবং ইন্ডিয়ান স্কিন কেয়ারে বাকুচিওল কিন্তু বহু বছর ধরে ব্যবহার করে আসা হচ্ছে, এবং বৈজ্ঞানিক গবেষণায়ও এর ফলাফল ঠিক তেমনই আমরা দেখতে পাই। তো বাকুচিওল হচ্ছে সেফ এন্ড সাউন্ড একটা ইনগ্রেডিয়েন্ট, যেটা রিঙ্কেলস, ফাইন লাইন্স স্মুথ আউট করতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে, স্কিনকে সফট করে, মসৃণ করে, স্কিন রিজুভিনেশনে সাহায্য করে। এবং দিস ইজ আ ভেরি মাইল্ড ফর্ম, যেটা স্কিনে সেন্সিটিভিটি তৈরি করে না, যেটা রেটনল ব্যবহারে অনেকের হতে পারে। স্কিনকে ড্রাই করে না, ময়েশ্চারাইজিং প্রপার্টি আছে। সো বাকুচিওল ইজ আ ভেরি অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট, যেটা বিগিনার ফ্রেন্ডলি। যারা নতুন অ্যান্টি এজিং স্কিন কেয়ার রুটিন তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। সেরাম এবং ক্রিমে অলমোস্ট সব উপাদানগুলোই সিমিলার, বাট কনসেন্ট্রেশনটা ডিফারেন্ট। একটা হচ্ছে সেরাম ওয়াটার লাইক, একটা হচ্ছে ক্রিমের মতো ময়েশ্চারাইজার। এটা হচ্ছে লোশন টাইপের কনসিস্টেন্সি, একদম শক্ত ক্রিমের মতো না। তো সেরামের পরে ক্রিমটা অ্যাপ্লাই করতে হয়। এই দুটোতে আরো আছে রেটিনাইল পালমিটেট, যেটা হচ্ছে ভাইটামিন ইর একটা খুবই জেন্টাল এবং মাইল্ড ফর্ম, যা আমাদের সেল টার্নওভার প্রসেসটাকে ত্বরান্বিত করে, ডেড স্কিন সেলগুলো রিমুভ করে, যাতে করে স্কিনে নতুন সেলটা সামনে আসতে পারে। নতুন ইয়াং সেল মানে হচ্ছে ইয়াং স্কিন, তো সেই জিনিসটাই করে খুব জেন্টালার ফর্মে। সো লেটস চেক আউট দ্য প্যাকেজিং। প্রোডাক্টের উপরে মুখ খোলার সময় মেক মি শাইন এই স্টিকারটা দিয়ে এই জায়গাটা আটকানো থাকবে। উপরে দেওয়া থাকবে টিয়াম ব্র্যান্ডের লোগো।
একদম পেছনে কোরিয়ান ভাষায় পরিষ্কার অক্ষরে সবকিছু লেখা থাকবে। নিচে থাকবে আফটার ওপেনিং 12 মাস এটা ব্যবহার করা যাবে, রিসাইক্লেবল, এই সিম্বলগুলো দেওয়া থাকবে। সাইডটা হবে এরকম, সামনে থাকবে এইরকম, এবং এই কাগজটা থাকবে কাগজ এবং হালকা একটু প্লাস্টিক মিক্স। মানে আপনারা এই প্যাকেজিংগুলো দেখলেই আসল নকল প্রোডাক্টের পার্থক্যগুলো বুঝতে পারবেন। নিচে দেওয়া থাকবে বারকোড। সিরামের বটলটা কাচের কিন্তু ট্রান্সপারেন্ট না, যাতে করে আলো ভিতরে যে প্রোডাক্টটা নষ্ট করতে না পারে। এটার উপরে হোয়াইট কালার দিয়ে সিল করা। ড্রপারটাও গ্লাসের। ক্রিমের প্যাকেজিং হচ্ছে এরকম পাম্প সিস্টেমের আসবে, এখান থেকে ক্রিমটা প্রেস করলে বের হবে। এটাও ট্রান্সপারেন্ট না, খুবই ট্রাভেল ফ্রেন্ডলি। লেটস চেক আউট দ্য প্রোডাক্ট কনসিস্টেন্সি। এই ধরনের মিল্কি একটা কনসিস্টেন্সি, যেটা আপনার স্কিনে দিলে অ্যাবজর্ব সাথে সাথে হবে না। এটা সুন্দর একটা ময়শ্চারাইজিং, হাইড্রেটিং একটা ফিলিং দিবে, যেটা রাতের বেলার স্কিন কেয়ারে খুব দরকার। দিনের বেলাতে আমরা আসলে কোনো এমন কিছু চাই না যেটা আমাদের ত্বকের উপর একটু তেলতেলে ভাব দেখায়, বেশি ময়শ্চারাইজিং মনে হয়, চকচকে মনে হয়। রাতের বেলার স্কিন কেয়ার কিন্তু পুরাই উল্টো। রাতের বেলাতে সেরাম ক্রিম যাই অ্যাপ্লাই করেন, চেষ্টা করবেন একটু হাইড্রেটিং ময়শ্চারাইজিং ইফেক্ট যেন থাকে। এবং এইভাবে সেরাম দিয়ে ঘষাঘষি করবেন না, আস্তে করে সুন্দর করে ট্যাপ করে বসিয়ে দিবেন। এই দেখেন একটু স্টিকি, ময়শ্চারাইজিং, হাইড্রেটিং ফিনিশ এটা দিবে। এটা পানির মতো না, যার কারণে অ্যান্টি এজিং প্রোডাক্ট এই ধরনের কনসিস্টেন্সি হলে আমার কাছে খুব পছন্দ আর কি, এই ধরনের কনসিস্টেন্সি। তো এই হচ্ছে সেরামটা। সিরামটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন, একটু যখন শুকিয়ে আসবে তখন আপনারা ক্রিমটা অ্যাপ্লাই করবেন। ক্রিমের কনসিস্টেন্সি এই হচ্ছে ক্রিমের কনসিস্টেন্সি। ক্রিম এন্ড সিরামটা একসাথে দেওয়ার পরে স্কিনে একটা ন্যাচারালি একটা গ্লো চলে আসে। এবং যেহেতু আমি লাইটের সামনে বসে ভিডিওটা করছি, লাইট যখন এই যে ক্রিম লোশনের উপরে পড়ে এই ধরনের একটা চকচকে ইফেক্ট সেটা দিবেই। এবং রেগুলার স্কিন কেয়ার আপনার যখন স্কিনের টেক্সচার ভালো হবে, তখন আপনি যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টই দেন না কেন, সেটা একটু ভেজা ভেজা অবস্থায় আপনি লাইটে গেলে এই ধরনের একটা গ্লাস স্কিন সর্ট অফ ইফেক্ট দিবে। রেগুলারিটি ইজ এ মাস্ট, কনসিস্টেন্সিটা খুবই গুরুত্বপূর্ণ। দুটো প্রোডাক্টেই কমেডোজেনিক রেটিং 3 আছে এমন একটা ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে রেটিনাইল পালমেটেড। এছাড়া অন্যান্য ইনগ্রেডিয়েন্টস এর কোনো কমেডোজেনিক রেটিং নাই। দুই একটার আছে 1-2, যেগুলোকে নন কমেডোজেনিকই ধরা যেতে পারে। কারণ স্কিন কেয়ার প্রোডাক্ট মানেই হচ্ছে সেগুলো আপনাকে একটু ভালোভাবে ময়েশ্চারাইজড রাখতে পারে এমন ধরনের প্রোডাক্ট। ইনগ্রেডিয়েন্ট ওয়াইজ অ্যান্টি এজিং, স্কিন সফটেনিং, স্কিন ময়েশ্চারাইজিং এর ভালো ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট আছে। বাট এখানে 2-3টা পারফিউমিং এলিমেন্টস আছে। ফ্রেগ্রেন্সে যাদের স্কিন খুব এক্সট্রা সেন্সিটিভ তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, বাকি সবাই ব্যবহার করতে পারবেন। বেসিক্যালি এটার কাজই হচ্ছে রিঙ্কেলস, ফাইন লাইন্স গুলোকে কমানো, এবং কালার যেটা ডিসকালার হয়ে যায় বয়সের সাথে, আনইভেননেস চলে আসে, সেটাকে ইভেন আউট করা। অফকোর্স এর সাথে মর্নিং এ সানস্ক্রিন দিতে ভুলবেন না, নাহলে সারা রাত এটা কাজ করবে, মর্নিং আপনার সেই ইয়াং স্কিনটাই সূর্যের আলোতে পুড়ে যাবে। সো আসলে প্লাস মাইনাসে কিছুই থাকবে না, সানস্ক্রিন ইজ এ মাস্ট। এখন কোন বয়সী মানুষরা এটা ব্যবহার করতে পারবে? 25 থেকে যে কোনো বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবে, নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে। অফকোর্স নাইট টাইম স্কিন কেয়ারে ব্যবহার করতে হবে, এর সাথে অন্য কোনো প্রোডাক্ট আর পেয়ার আপ করার কোনো প্রয়োজন নাই। যারা প্রথম স্কিন কেয়ারে কোনো অ্যান্টি এজিং স্কিন কেয়ার শুরু করতে যাচ্ছেন, আমি বলবো সপ্তাহে 3 দিন এই সিরামটা দিয়ে ট্রাই করবেন। প্রথম সপ্তাহ যাওয়ার পরে স্কিন যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনি চাইলে প্রতিদিন রাতে এটা ব্যবহার করতে পারেন, অথবা 3 দিন এই সিরামটা, বাকি 3 দিন অন্য কোনো সিরাম, অথবা 4 দিন এই সিরামটা, বাকি 2 দিন এক্সফোলিয়েশন। আপনার যেভাবে স্কিন কেয়ার রুটিনটা আপনার জন্য বেটার, আপনি সেভাবে সাজাতে পারেন। আর যদি মনে করেন যে আমি আর কিছুই ব্যবহার করব না, জাস্ট এই দুটো প্রোডাক্ট ব্যবহার করব, মোর দ্যান ইনাফ। আপনি ডেইলি ব্যবহার করতে পারবেন। প্রথমে সেরাম, দেন ক্রিম, মর্নিং সানস্ক্রিন, দ্যাটস ইট। মানে এত শত অ্যান্টি এজিং স্কিন কেয়ারের মধ্যেই প্রোডাক্ট দুটো পিক করার আমার এটাই কারণ যে আমাদের সবসময় অল্টারনেটিভ ট্রাই করে দেখা উচিত যে আমাদের জন্য আসলে কোনটা বেটার কাজ করে। প্রত্যেকটা মানুষের স্কিন টাইপ আলাদা, প্রত্যেকটা মানুষের স্কিন কনসার্ন আলাদা, লাইফস্টাইল আলাদা, অনেকেই আমরা ডিফারেন্ট আবহাওয়াতে থাকি। সবগুলো ফ্যাক্টর খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের স্কিন কেয়ার রুটিন ফিক্স করার জন্য, এবং সেই জন্য আমাদের বিভিন্ন অল্টারনেটিভ ট্রাই করা উচিত 4 to 5 মান্থস ইন্টারভেলে। মানে কোনো একটা প্রোডাক্ট আমাকে স্যুট করেছে মানে আমি আজীবন এটা ব্যবহার করে যাব, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। কারণ আপনার স্কিনে একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করতে করতে এটা অভ্যস্ত হয়ে যায়, একটা সময় যাওয়ার পরে ওটার আর কোনো ইফেক্ট বা কাজ আপনি আর দেখতে পারবেন না। আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করতেই হবে, ইদার আপনার ফর্মুলেশন চেঞ্জ করতে হবে, অথবা আপনার ইনগ্রিডিয়েন্ট চেঞ্জ করতে হবে, অথবা আপনার কনসেন্ট্রেশন চেঞ্জ করতে হবে, পার্সেন্টেজ চেঞ্জ করতে হবে। এটা করতেই হবে, নাহলে আসলে একই স্কিন কেয়ার দিয়ে খুব বেশি ফলপ্রসূ রেজাল্ট পাওয়া যায় না যদি আপনি দীর্ঘ সময় একই প্রোডাক্ট ব্যবহার করেন। প্রোডাক্ট দুটো বেসিক কথা হচ্ছে, যারা রেটনলের অল্টারনেটিভ খুঁজছেন, অ্যান্টি এজিং স্কিন কেয়ার স্টার্ট করতে চাচ্ছেন, বিগিনার ফ্রেন্ডলি অ্যান্টি এজিং স্কিন কেয়ার করতে চাচ্ছেন, দে শুড অ্যান্ড মাস্ট গিভ ইট আ ট্রাই। এর থেকে সিম্পলিফাইড ওয়েতে আসলে অ্যান্টি এজিং স্কিন কেয়ার সম্ভব না।
এর প্রোস বা ভালো দিকের ভিতর নাম্বার 1 হচ্ছে ইনগ্রেডিয়েন্ট। Bakuchiol is a very gentler form of retinol you can say or substitute of retinol you can say, যেটা গবেষণায় প্রমাণিত রেটনলের সমান সমান কাজ করে। সো ইনগ্রেডিয়েন্ট ভালো, অ্যালান্টোনিন, রেটিনাইল পালমিটেট, হাইড্রোলাইজড কোলাজেন, মানে আপনার ময়েশ্চারাইজিং, অ্যান্টি-এজিং ভালো ভালো ইনগ্রেডিয়েন্ট আছে নো ডাউট। সেফ অ্যান্ড সাউন্ড, এগুলো আপনার ত্বকের জন্য কোনো হার্মফুল না, টক্সিক না, সেদিক থেকে ভালো। দুটো প্রোডাক্টেরই কনসিস্টেন্সি ভীষণ ময়েশ্চারাইজিং, আমার কাছে ভালো লেগেছে অ্যান্ড আমার প্যাকেজিংটা খুব ভালো লেগেছে। বিশেষ করে ক্রিমটা আপনি ট্রাভেল ফ্রেন্ডলি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, অথবা আপনার ট্যাবে আসে ক্রিমগুলো আঙুল দিয়ে বারবার তোলা, বাতাসের সংস্পর্শে আসা, এটা আসলে কিছুটা হলেও আপনার ইনগ্রেডিয়েন্টগুলো এফেক্টেড হয়। বাট এই ধরনের পাম্প সিস্টেমে কোনো আলো বাতাসের সংস্পর্শ যেহেতু পাচ্ছে না, সো প্যাকেজিংটা ভালো লেগেছে। এবং অ্যান্টি এজিং স্কিন কেয়ার যেখানে রেটনল সর্ট অফ থিংস আছে, সেগুলোর এই ধরনের প্যাকেজিং হওয়া উচিত বলে আমি মনে করি। কনসের ভিতরে পারফিউমিং এলিমেন্টস আছে, ফ্রেগ্রেন্সে যাদের স্কিন খুব এক্সট্রা সেন্সিটিভ তারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এবং একটা কমেডোজেনিক ইনগ্রেডিয়েন্ট সেরামটাতে আছে, তাও ইনগ্রেডিয়েন্ট লিস্টের মাঝামাঝি। আমি বলবো না এটা আপনাকে এমন কোনো প্রভাব ফেলবে, তারপরেও নতুন যে কোনো প্রোডাক্ট ব্যবহারের আগে অবশ্যই প্যাচ টেস্ট করে দেখবেন। হাতের এই জায়গাটাতে একটু প্রোডাক্ট লাগিয়ে সারা রাত রাখবেন, অথবা কানের এই পাশে অথবা চোয়ালের নিচে, এই জায়গাগুলো আমাদের খুব সেন্সিটিভ হয়, তো এইসব জায়গায় প্রোডাক্ট অল্প একটু নিয়ে লাগিয়ে সারা রাত রাখবেন, অন্য কিছু ব্যবহার করবেন না। সকালে উঠে যদি দেখেন ওই সকল জায়গাতে কিছু হয় নাই, সেন্সিটিভিটি হয় নাই, জ্বালা পোড়া হচ্ছে না, তাহলে ইউ আর রেডি টু স্টার্ট দ্য প্রোডাক্টস। আমার হাতে প্রোডাক্ট দুটো আপনারা পেয়ে যাবেন কোরিয়ান শপ বাংলাদেশে। আশা করি আপনাদের অ্যান্টি-এজিং রুটিনটাকে একটু হলেও আমি সিম্পলিফাইড করতে পেরেছি। যেহেতু এগুলো সেফ অ্যান্ড সাউন্ড রিসার্চ বেসড ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, অ্যান্টি-এজিং এর জন্য বিগিনার ফ্রেন্ডলি, জেন্টলার ফর্ম, হোয়াই নট গিভ ইট আ ট্রাই করে দেখুন এবং কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। দ্যাটস অল ফর টুডে, সি অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে সাফে অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।